পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাওলাগঞ্জ দারুস সালাম নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমানের বিরুদ্ধে উঠেছে বিস্তর অনিয়ম জালিয়াতির অভিযোগ। ছেলেকে করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি। রয়েছে এমপিও ভুক্তিতে জালিয়াতির অভিযোগ। অনিয়ম করেছেন শিক্ষক ও কর্মচারী নিয়োগে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ দারুস সালাম নেসারিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠানটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়ে দাখিল শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয়। পরে 1996 সালে প্রতিষ্ঠানটি আলিম শ্রেণীতে উন্নীত হয়। এই প্রতিষ্ঠানে 1990 সালে সুপার ও 1996 সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান মাওলানা আজিবুর রহমান। এরপরই শুরু হয় অনিয়ম আর দুর্নীতি। গত জুলাই মাসে 10 জন শিক্ষক ও নানা অনিয়ম করে 5 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে। এই অনিয়মে বাধা পেতে হয় না, কারণ মাদ্রাসার অধ্যক্ষ বাবা আজিবুর রহমান আর পরিচালনা কমিটির সভাপতি ছেলে মাহমুদ হাসান মাসুদ। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে চোরাচালান, নারী কারবারি এবং জামানতের সমস্ত টাকা পয়সা এগুলো আত্মসাৎ করে খাচ্ছে। দোকানপাট এগুলা মানুষের কাছে জামানত নিছে, জামানত নিয়ে দোকানগুলো ভাড়া দিছে। প্রতিষ্ঠান ঘিরে বাবা ও ছেলের অনিয়মের অন্ত নেই। এনটিআরসি থেকে কোনো শিক্ষক নাই, এখানে হচ্ছে যে তারা নিজেরাই একটা পদ সৃষ্টি করে এবং তারা নিয়োগ দেয়। একটা প্রতিষ্ঠান, সেখানে তার সন্তান হলো সভাপতি আর ও হলো সুপারিনটেন্ডেন্ট। কত সুন্দর হাস্যকর ব্যাপার। তবে ভিন্ন মত আছে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষকের, আর এসব অভিযোগের জবাব দেন মাদ্রাসা অধ্যক্ষ। যেগুলো অভিযোগ এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। বোর্ডে নির্বাচন করে পাঠিয়ে দিয়েছে 6 মাসের জন্য। সে নিমিত্তে সে সভাপতি হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কাজে সে সম্পৃক্ত আছে। সম্প্রতি এ অভিযোগের তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা তদন্তের জন্য চিঠি পেয়েছি। যারা জড়িত বা যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।